হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা শিখবো, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কি বিষয়ে হতে যাচ্ছে। তো আজকে আমরা শিখবো কিভাবে সিঙ্গেল এবং ডাবল দরজা ডিজাইন করা যায়, ড্রয়িং করা যায়। খুব সহজে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন খুব সহজে বুঝতে পারবেন এবং খুব সহজে ড্রয়িং করতে পারবেন। তার কথা বাড়াবো না, চলো কাজে চলে যাই। তো কাজে যাওয়ার আগে একটা কথা বলে নিই বরাবরের মতো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান বক্তব্যটা কমেন্টে জানাবেন। যে কোনো হেল্প লাগলে জানাবেন, আমার সাধ্যমতো চেষ্টা করব। তো চলেন চলে যাই কিভাবে এরকম সিঙ্গেল এবং ডাবল দরজা ড্রয়িং করা যায়। ঠিক আছে, চলেন কাজে চলে যাই। তো প্রথমে আমরা লাইন কমান্ড নিব। লাইন কমান্ড এখান থেকে নিতে পারি, কিবোর্ড থেকে শর্টকাট আমরা এল লিখে এন্টার দিলে লাইন কমান্ড চলে আসবে। তো প্রথমে আমরা উপরের দিকে 5 ইঞ্চি নিব, তারপরে এদিকে নিব হচ্ছে 2 ইঞ্চি, নিচের দিকে নিব 1 ইঞ্চি, এদিকে নিব 2 ইঞ্চি, সরি, এদিকে নিব 1 ইঞ্চি, নিচের দিকে নিব 4 ইঞ্চি, আর হয়ে গেল। ওকে, তারপরে আমরা কমান্ড নিব আবার 33 ইঞ্চি। ঠিক আছে, 33 ইঞ্চি নিলাম। এখন আমরা এই পুরো অবজেক্টটাকে মিরর করব। পুরোটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে এম আই লিখে এন্টার দিলে মিরর কমান্ড ওপেন হয়ে যাবে। তখন আমরা কি করব, সেন্টার পয়েন্টে ক্লিক করে উপরের দিকে টান দিব। ওকে, এখন আমরা নো করে দিব। তো আমাদের মিরর কমান্ডটা দরজার ফ্রেম হয়ে গেল। এখন আমরা এই অংশটুকু আঁকবো। এই অংশটুকু আঁকার জন্য আমরা এখান থেকে সার্কেল কমান্ড নিব। এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা সিলেক্ট করব। ওকে, দেন আমরা এক্সটেন্ড কমান্ড ব্যবহার করব। এক্সটেন্ড কমান্ড ব্যবহার করার জন্য কিবোর্ড থেকে ই এক্স লিখে এন্টার দিলে এক্সটেন্ড কমান্ড ওপেন চালু হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করব, এখানে উপরে সংযোগ হয়ে গেছে। তারপরে আমরা এখানে ক্লিক করব। ওকে, তো আমাদের দরজা কমপ্লিট প্রায়। তো এখন আমরা বর্ধিত অংশটুকু কেটে দিব। তার জন্য টি আর লিখে এন্টার দিব। ওকে, আমরা এখন এটাও কেটে দিব। তো হয়ে গেল আমাদের সিঙ্গেল দরজার ড্রয়িং। এটা আমাদের মাপ হচ্ছে 33 ইঞ্চি। ঠিক আছে, তো এখন আমরা এই ফ্রেমটুকু আঁকাবো। তার জন্য আমরা পলিলাইন নিলাম, এখান থেকে নিব 3 ফিট 3 ইঞ্চি, 3 ফিট 3 ইঞ্চি, নিচের দিকে নিব আমরা 7 ফিট, আবার 3 ফিট 3 ইঞ্চি। ওকে, এখন উপরে আমরা সংযোগ করে দিব। ওকে, এখন এটা আমরা অফসেট কমান্ড নিব। অফসেট নিলাম, 2 ইঞ্চি অফসেট নিলাম, ভিতরে দিকে করে দিলাম। তো এখন আমরা আবার লাইন কমান্ড নিব এই মাঝের অংশটুকু করার জন্য। এখানে আমরা ক্লিক করলাম, তারপরে এখানে, তারপর এইখানে। ওকে, তো হয়ে গেল। এটা আমরা একটু কমাই দিই, সিটিটা দেখতে সুন্দর লাগবে। ওকে, তো আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে নিচে ফ্রেমের সাথে জোড়া করে দিব। এর জন্য এক্সটেন্ড কমান্ড নিলাম। ওকে, দেন এটাকে আমরা নিচে নিয়ে আসবো। হয়ে গেল আমাদের সিঙ্গেল লেভেল।
ওকে, এখন আমরা ডাবল লেভেল দরজাটা ড্রয়িং করব। এর জন্য প্রথমে আমরা সেম ভাবেই করে নিলাম। প্রথমে নিব 5 ইঞ্চি, তারপরে নিব 2 ইঞ্চি, তারপরে নিব 1 ইঞ্চি, এদিকে নিলাম 1 ইঞ্চি, নিচে 4 ইঞ্চি। ওকে, এখন আমরা লাইন কমান্ড নিব 5 ফিট। ওকে, দেন আবার আমরা মিরর করব। কিবোর্ড থেকে মিরর কমান্ড নিয়ে ওকে, দেন আমরা সার্কেল কমান্ড নিব। এই পয়েন্ট থেকে মিডল পয়েন্টে, এগেইন এই পয়েন্ট থেকে মিডল। ওকে, এখন আমরা আবার এক্সটেন্ড কমান্ড নিব। ওকে, আমরা বর্ধিত অংশটুকু কেটে দিব। ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা মাপটা দেখব 5 ফিট 6। ঠিক আছে, এখন আবার আমরা পলিলাইন নিলাম 5 ফিট 6 লাইন নিলাম, নিচে নিব 7 ফিট, এদিকে 5 ফিট 6 হয়ে গেল। এখন আমরা অফসেট করব। অফসেট নিলাম 2 ইঞ্চি, লাইন কমান্ড নিলাম মিডল বরাবর। ওকে, দেন আমরা এটা থেকে ম্যাচ করব। ট্রিম কমান্ড দিয়ে আমরা নিচেরটা কেটে দিব। দেন আমরা এক্সটেন্ড করব। ওকে, এটা আমরা এখন নিচে দিব। এখন আমরা একটা বৃত্ত অঙ্কন করব। সিপি কপি, এটা আমরা ডিলিট করে দেব। ওকে, এটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দেই। ওকে, তৈরি হয়ে গেল আমাদের দরজার ডিজাইন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।